ডেঙ্গু সচেতনতা অভিযান চলবে বাসাবাড়িতে। কোথাও লার্ভা পাওয়া গেলে আইনগত ব্যবস্থার পাশাপাশি জরিমানা করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। তিনি বলেন, পরিবেশ দূষণ, ডেঙ্গু বা গরমের তীব্রতা সহ কোনো চ্যালেঞ্জ নয় যদি জনগণের সম্পৃক্ততা থাকে। সকালে ঢাকা উত্তর সিটির ডেঙ্গু সচেতনতা কার্যক্রম ও রিকশা চালকদের মাঝে ছাতা ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা জানান। মেয়র আরও বলেন, তীব্র গরমে খেটে খাওয়া রিকশা চালক সহ দিনমজুরদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। তপ্ত রোদের তীব্রতা থেকে রাজধানীর খেটে খাওয়া রিকশা চালক সহ দিনমজুরদের স্বস্তি দিতে ৩৫,০০০ ছাতা, খাবার স্যালাইন এবং পানির বোতল বিতরণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার রাজধানীর কুড়িল এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছাতা বিতরণ কর্মসূচি এবং ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে যোগ দেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় পরিবেশ রক্ষায় অপ্রয়োজনীয় দ্রব্য নগদ টাকার বিনিময়ে কিনে নেন মেয়র। এ সময় তিনি বলেন, নগরবাসীকে বাঁচাতে গত বছরের মতো এবারও প্রচুর পরিমাণে গাছ লাগানো হবে। আমি ইতিমধ্যে বলেছি, মালি নিয়োগ আমরা শুরু করেছি, সুপারভাইজার এবং আমরা একজন আইভরিকালচারিস্ট নিয়েছি অলরেডি। এর মাধ্যমে আমাদের নগরে গাছ লাগানোর থেকে গাছ পরিচর্যা কিন্তু অনেক বেশি কঠিন। মেয়র জানান, তীব্র গরমে খেটে খাওয়া রিকশা চালক সহ দিনমজুর মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। তাই গরম থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতেই এসব কার্যক্রম চলছে। আমরা সবাইকে ছাতা, হাফ লিটার করে একটি করে বোতল, স্যালাইন, ওয়াটার এবং আমাদের পানি খাবার জন্য আমরা প্রত্যেকটি ওয়ার্ডে 3টি করে আমরা পানির ট্যাঙ্কি দিয়েছি। ডেঙ্গু সচেতনতা কার্যক্রম পরিদর্শন করে তিনি হুঁশিয়ারি দেন, অভিযান চলবে। বাসাবাড়িতে কোথাও লার্ভা পাওয়া গেলে আইনগত ব্যবস্থার পাশাপাশি করা হবে জরিমানা। আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে, অফিস, বাড়ি, যে কোনো জায়গায় এডিসে লার্ভা পাই, আমাদের ম্যাজিস্ট্রেট মাঠে নেমেছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। পরিবেশ দূষণ, ডেঙ্গু বা গরমের তীব্রতা সহ কোনো চ্যালেঞ্জ নয় যদি জনগণের সম্পৃক্ততা থাকে। তাই যে কোনো পরিস্থিতিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান ঢাকা উত্তরের মেয়র। স্বচ্ছ পানি যেখানে জমে থাকে সেখানে কিন্তু ইমিডিয়েটলি আজকের থেকে আপনাদের এলাকা পরিষ্কার করতে হবে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।